জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট চ্যাম্প 3.0 এই ব্যাচের রুটিন প্রথম ধাপেরটা আমরা প্রকাশ করে ফেলছি অলরেডি। এই হচ্ছে আমাদের রুটিন। তো আমি হচ্ছে একটু তোমাদেরকে এটা সামারি করে দিব এবং আমাদের প্ল্যানিংটা কিরকম বা আমরা কিভাবে এটাকে কমপ্লিট করব, সামনে আমরা কিভাবে প্ল্যানিংটা করতে যাচ্ছি এবং কখন আমাদের সিলেবাসটা কমপ্লিট করবো, রিভিশন কি হবে, সবকিছু তোমাদেরকে বলছি। তো যারা ব্যাচে অলরেডি এনরোল করছো সবাই মনোযোগ দিয়ে শুনবা, যারা আসতে চাচ্ছ এই ব্যাচটা সম্পর্কে জানতে চাচ্ছ তোমরা এটা মনোযোগ দিয়ে শুনবা, ইনশাল্লাহ আমি ডিটেলস তোমাদেরকে বলছি। দেখো আমরা মূলত রুটিনটাকে বিভিন্ন ফেজে ভাগ করতেছি। তো একটা ফেজে ধরো কয়টা ক্লাস, মোটামুটি 10 থেকে 12টার মতো ক্লাস রাখি। তো ফেজ ভিত্তিক করলে যেটা হয় আমাদের রুটিনে ওভারল্যাপিংটা কম হয়। ওভারল্যাপিং বলতে কি, ধরো লম্বা রুটিন, এখন এমন একটা লম্বা রুটিন করলাম যে কোনো কারণে, বিশেষ কারণে হয়তো বা ধরো আমার এই ক্লাসটা ক্যান্সেল হয়ে গেছে, ধরো আমার হয়ে গেছে, বা এইটা না, ধরো আমার এখানে একটা ক্লাস ইংলিশের একটা ক্লাস ক্যান্সেল হয়ে গেছে। এখন যদি আমি পুরো প্রোগ্রামের রুটিনটা তোমাদেরকে দিয়ে দিতাম তখন কি হইতো, ওই ক্লাসটা আমার পরবর্তীতে এটা শিডিউল করাটা আমার জন্য কঠিন হয়ে যেত। দ্যাটস ওয়াই আমরা এখানে ফেজ ভিত্তিক রুটিন করতেছি। বাই এনি চান্স বিশেষ কারণ ব্যতীত আমাদের কোনো ক্লাস ইনশাআল্লাহ তোমাদের ক্যান্সেল হবে না, বিশেষ কারণ ব্যতীত, একদম ইমার্জেন্সি কেস হইলে। তো সেক্ষেত্রে যদি কোনো ক্লাস ক্যান্সেল হয়ে যায় তাহলে আমরা সেটাকে পরের ফেজে আমরা রাখতে পারতেছি, এটা আমাদের কোনো সমস্যাই হচ্ছে না। অর্থাৎ আমরা রুটিনটা প্রপারলি মানে মেইনটেইন করতে পারতেছি এবং আমাদের যে মেইন একটা টার্গেট আছে, মূল একটা টার্গেট আছে না, যেমন ধরো আমরা এটা সেপ্টেম্বর অক্টোবরের লাস্টে আমরা কি বলছিলাম যে অক্টোবর 30-এর মধ্যে হচ্ছে আমরা ইনশাআল্লাহ সিলেবাসটা একবার কমপ্লিট করার চেষ্টা করবো বা করে ফেলবো ইনশাআল্লাহ। মানে চেষ্টা করবো মানে হচ্ছে ধরো করে ফেলবো ইনশাআল্লাহ। তো আমরা যে প্ল্যানিংটা রাখছি ওই প্ল্যানিংটা হচ্ছে আমরা কমপ্লিট করতে পারবো। এখন দেখো আমরা কিভাবে কাজগুলো করতেছি। আমরা 25 তারিখ হচ্ছে ওরিয়েন্টেশন এবং প্রত্যেকটা হচ্ছে রাত 9টায় রাখছি, প্রত্যেকটা ক্লাস বলো সবগুলো হচ্ছে আমরা রাত 9টায় রাখছি। এটা একটা পারফেক্ট একটা টাইম অনলাইনের জন্য। তো এখন আসো আমরা যেমন ধরো ক্লাসটা কিভাবে নিচ্ছি, যেমন ছোট চ্যাপ্টার গুলা, যেমন কোষ বিভাজন, এটা ছোট একটা চ্যাপ্টার, এটার জন্য আমি একটা ক্লাস রাখছি, আমি নিজে নিব। তো এটা কি হলো 26 তারিখে এটার জন্য আমাদের কি হলো ক্লাস হয়ে গেল। তো যেটা হবে আমাদের এটার জন্য 27 তারিখ আমাদের দুপুর 12টায় এটার এক্সাম হবে। তো তুমি ক্লাস করলা, ক্লাস করার পর কি পাবা, প্রথমত একটা লাইভ ক্লাস হবে আমাদের ফেসবুক এবং ওয়েবসাইট দুই জায়গায় একটা লাইভ ক্লাস হবে। লাইভ ক্লাসটা হওয়ার পরে তুমি যেটা পাবা একটা হচ্ছে হ্যান্ড নোট পাবা, খুবই সুন্দর কম্প্যাক্ট আকারে গোছানো একটা হ্যান্ড নোট পাবা এবং পরবর্তীতে তুমি সাথে সাথে পেয়ে যাবে একটা প্র্যাকটিস শিট পাবা। কি পাবা, একটা প্র্যাকটিস শিট যেটা হচ্ছে অনলাইনে থাকবে। ওকে, এই দুইটা জিনিস হচ্ছে মেইন জিনিস তোমার জন্য। তুমি এই দুইটা জিনিস রিভিশন দিবা, বা কোশ্চেন ব্যাংক থাকলে কোশ্চেন ব্যাংক রিভিশন দিবা। রিভিশন দিয়ে পরের দিন হচ্ছে তুমি দুপুর 12টা বা তুমি বিকাল 5টায় দাও, যখনই দাও ওই পরের দিন মানে 27 তারিখ হচ্ছে তুমি পরীক্ষাটা দিয়ে ফেললি হইলো। তার মানে একটা চ্যাপ্টার শেষ। আমি যেটা বলি তোমাদেরকে যে তুমি জাস্ট এক্সট্রা করে রুটিন লাগবে না, এক্সট্রা করে কিচ্ছু তোমার পড়া লাগবে না, তোমার কাজ হচ্ছে আমাদের এই রুটিনটা মেনটেন করা। এই রুটিনে যেদিন যে জিনিসটা থাকবে সেই জিনিসটা তোমার কমপ্লিট করাটা তোমার রেসপন্সিবিলিটি। তুমি শুধু এইভাবে যাও, আর বাকি কিভাবে রিভিশন করবা সেটা আমি দায়িত্ব নিলাম। চ্যালেঞ্জ করে বলতেছি তোমার পরীক্ষা কখনো খারাপ হবে না ইনশাল্লাহ। আমি রুটিনটা জাস্ট এইটাই মেনটেন করো, তোমাকে আমি এক্সট্রা করে মানে অনেক প্রেশার নিতে বলতেছি না, তুমি জাস্ট এইটুকু প্রেশার নিয়ে যাও ইনশাল্লাহ। আচ্ছা, তারপর দেখো 27 তারিখ আবার বায়োলজির ক্লাস, ধরো শ্বসন ও শ্বাসক্রিয়া। তারপর দেখো 28 তারিখে একটা গ্যাপ রাখছি আমরা, শুক্রবার, যেহেতু প্রত্যেক শুক্রবার আমরা গ্যাপ রাখার চেষ্টা করব। পরিবেশ রসায়ন আছে, পরিবেশ রসায়ন 2টা ক্লাস নিচ্ছি যেহেতু বড় চ্যাপ্টার, 29-30 তারিখ। আচ্ছা 31 তারিখ গ্যাপ আছে, 1 তারিখ দেখো আইকিউ এর ক্লাস আছে। তো এইভাবে হচ্ছে প্রত্যেকটা আমরা একটা ফেজে আমরা একটা করে গাইডলাইন সেশন রাখবো তোমাদের জন্য। তো এখানে একটা গাইডলাইন সেশন আছে, মনে রাখবা যেদিন গাইডলাইন সেশন সেদিন হচ্ছে উইকলি এক্সাম। এখানে একটা কথা বলে দিই, উইকলি এক্সামটা মূলত হবে কি তোমাদের এই উইকলি এক্সামের আগে, মানে পূর্বের উইকলি থেকে পরের উইকলি। ধরো এখানে একটা উইকলি হয়ে গেল, আমি একটু ব্যাখ্যাটা করি তোমাদেরকে। ধরো এই উইকলির আগে যতগুলো চ্যাপ্টারে ক্লাস হয়েছে এই যে এই পর্যন্ত, এই সবগুলোর জন্য একটা পরীক্ষা হবে, সবগুলোর জন্য কি হবে, একটা পরীক্ষা হবে। আচ্ছা এখন তাহলে ভাই পরের উইকলিটা কিভাবে হবে, ধরো পরের উইকলিটা হচ্ছে কি এই উইকলির পরে, এই উইকলির পরে যে চ্যাপ্টার গুলো থাকবে এই পরের উইকলিটা হচ্ছে এটার উপর হবে। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? এবং উইকলিতে যারা টপ করবা আমরা সেটা টপ একজনকে দিতে পারি বা 3জনকে দিতে পারি, আমরা আমাদের জার্সি গিফট করব। আমরা এটা নিয়ত করছি এবার তোমাদের জন্য প্রত্যেকটা উইকলিতে আমরা গিফট পাঠাবো, যাতে তোমরা সিরিয়াসলি প্রিপারেশন নিয়ে পরীক্ষাগুলো দাও এবং সিরিয়াসলি পড়াশোনাটা করো ইনশাল্লাহ। এই কথাটা ভাইয়া দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা এইভাবে হচ্ছে আমাদের ক্লাসগুলো চলবে এবং এক্সামগুলো চলবে, প্রত্যেকটা এক্সাম দুপুর 12টায় হবে এবং খুবই গুছানো। ভাই আমার একটা কথাই, তোমরা যারা এখন থেকে জাবিডিকে টার্গেট করছো, মানে টার্গেট আছে জাবিডি ইউনিট, ডেডিকেটেডলি প্রিপারেশন নিচ্ছ, আমি নিশ্চিত করে বলতে পারি তুমি এই জিনিসগুলো শুধু মেইনটেইন করবা, তুমি জাস্ট মেইনটেইন করবা, তোমাকে যা দেওয়া লাগে পুরো জিনিসটা অসমিয়াম দিবে, তোমার ইচ এন্ড এভরিথিং অসমিয়াম দিবে। আমি শুধু বলবো রুটিনটা মেইনটেইন করো,
রুটিনটা ব্রেক করা দরকার না, প্রত্যেকটা ক্লাস লাইভ করবা, রেকর্ড ক্লাস করার দরকার নাই ভাই, টাইম আছে এখনো ফুরন্ত। সো লাইভ ক্লাস করো, এমন না যে টাইম কম রেকর্ড ক্লাস করে আমি 2x এ দেখবো না, টাইম আছে ভাই, কথাগুলো শুনবা। লাইভে ক্লাস করার মানে ইন্টারেস্ট বা বলো বা মজাটা অন্যরকম, তুমি ফিল পাবা একটা। তো প্রত্যেকটা ক্লাস লাইভে করবা, যেভাবে বলবো যেভাবে কথা দিব, মানে যে কথাটা যেটা ইনস্ট্রাকশন দেবো সেটা শুনবা, ইনশাল্লাহ তোমার প্রিপারেশন খারাপ হওয়ার কোনো চান্স নাই, এইটুকু অন্তত আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। ইনশাল্লাহ তুমি ভালো করবা, এটা বলতে পারি। তো এই হচ্ছে প্রথম ফেজের রুটিন। এরপরটা হচ্ছে 10 তারিখ না, শেষ না, 11 তারিখ ছুটি থাকবে, 12 তারিখ থেকে আবার শুরু হবে। তো এইভাবেই হচ্ছে আমাদের ক্লাসগুলো চলবে, পুরো ফেজটা চলবে, মানে ফেজ 1, ফেজ 2, ফেজ 3, ফেজ 4, এইভাবে হচ্ছে আমরা মোটামুটি তোমাদেরকে কমপ্লিট করব। অক্টোবরের 30-এর মধ্যে কমপ্লিট করব, নভেম্বর পুরোটা রিভিশন দিব, তারপর দেখবে ডিসেম্বরের অর্ধেক পর্যন্ত রিভিশন হবে ইনশাল্লাহ। তোমরা একটা এর থেকে আসলে ভালো প্রিপারেশন বলতে কিচ্ছু হয় না, এর থেকে ভালো প্রিপারেশন জাবি ইউনিটের জন্য কিচ্ছু হইতে পারে না। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং ডিসকাউন্ট কিন্তু আরো 2 দিন থাকবে, একদম চোখ বন্ধ করে এনরোল করে ফেলো। আল্লাহ ভরসা, আল্লাহর নাম নিয়ে শুরু করো, যেভাবে বলবো সেইভাবে শুরু করবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ।